নাগেশ্বরীতে উপজেলা বিএনপি আহ্বায়ককে কটূক্তি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন। কুড়িগ্রামের নাগেশ্বরীতে উপজেলা বিএনপি আহ্বায়ক সরকারি অধ্যাপক গোলাম রাসুল রাজাকে কটূক্তি করার প্রতিবাদে আজ শনিবার সকাল 11টায় বিএনপি উপজেলা কার্যালয়ে সংবাদ সম্মেলন করে। সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপি আহ্বায়ক গোলাম রাসুল রাজা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির সদস্য, কুড়িগ্রাম জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান জেলা কমিটির সদস্য, সাবেক সংসদ সদস্য জনাব সাইফুর রহমান রানা তার বিরুদ্ধে জেলা বিএনপির প্রেরিত কারণ দর্শনের নোটিশ এবং তার প্রেরিত জবাবের বিষয়ে আমার কোনো মন্তব্য নাই। এটি দলের আভ্যন্তরীণ বিষয়। তবে তার জবাবে আমাকে সম্পূর্ণ অপ্রাসঙ্গিকভাবে উদ্দেশ্য প্রণোদিত এবং কুরুচিপূর্ণ ভাষায় মৌসুমী পাখি বলে মন্তব্য করেছেন। এই মন্তব্য শুধু রাজনৈতিক শিষ্টাচার, শালীনতা ও দলীয় শৃঙ্খলার চরম লঙ্ঘন নয়, এটি একজন আদর্শনিষ্ঠ, পরীক্ষিত, জনপ্রিয় ও মাঠের রাজনীতিতে দীর্ঘদিনের নিবেদিত নেতার বিরুদ্ধে ঈর্ষা ও চরিত্র হননের অপচেষ্টা। আমি স্পষ্টভাবে জানাতে চাই, আমার রাজনীতি কোনো মৌসুমী আবেগের ফসল নয়, বরং ছাত্রজীবন থেকে বিএনপির আদর্শ ও সংগ্রামের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত একটি সাধনার ফল। আমার প্রয়াত পিতা মরহুম মকবুল হোসেন ছিলেন বিএনপির প্রতিষ্ঠাতাকালীন সদস্য এবং নাগেশ্বরী উপজেলা বিএনপির দীর্ঘদিনের সভাপতি। তার দেখানো পথ ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমি 1986 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে তৎকালীন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা, বর্তমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাননীয় যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদের হাতে ফুলেল শুভেচ্ছা দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলে আনুষ্ঠানিকভাবে যোগদান করি। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শাহ মখদুম হল শাখার সাধারণ সম্পাদক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সহসভাপতির দায়িত্ব পালন করি। স্বৈরাচার বিরোধী আন্দোলনে রিজভী আহমেদের নেতৃত্বে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সক্রিয় ভূমিকা পালন করি এবং 1990 সালে এরশাদ পতনের আন্দোলনেও এলাকায় সক্রিয় নেতৃত্ব দেই। আমি 1999 সালে নাগেশ্বরী উপজেলা বিএনপির সহসভাপতি হিসেবে মনোনীত হই। 2009 সালে নেতাকর্মীদের প্রত্যক্ষ ভোটে উপজেলা বিএনপির সভাপতি নির্বাচিত হই। 2015 সালেও পুনরায় প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করি। দীর্ঘ রাজনৈতিক জীবনে জেলা, বিভাগীয় এবং জাতীয় পর্যায়ের প্রতিটি আন্দোলন, মিছিল, সমাবেশ ও দলীয় কর্মসূচিতে আমি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছি। বিগত বছরগুলোতে বৈষম্য বিরোধী আন্দোলন, ফ্যাসিস্ট সরকার বিরোধী লড়াই এবং এক দফা দাবির আন্দোলনে আমি সাহসী ও সংগঠিত নেতৃত্ব দিয়েছি। তারই ধারাবাহিকতায় গত 7 এপ্রিল 2025 তারিখে কুড়িগ্রাম জেলা বিএনপি আমাকে আহ্বায়ক করে 19 সদস্য বিশিষ্ট নাগেশ্বরী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করে। পরবর্তীতে আমার নেতৃত্বে 41 সদস্যের পূর্ণাঙ্গ কমিটি জেলা বিএনপি অনুমোদন পায়, যা বর্তমানে সক্রিয় ও কার্যকর কমিটি হিসেবে দায়িত্ব পালন করছে। জনাব সাইফুর রহমান রানার মৌসুমী পাখি মন্তব্য সম্পূর্ণ ভিত্তিহীন, অপমানজনক এবং দলের ভিতরে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা। আমি তার বক্তব্যের তীব্র এবং প্রতিবাদ জানাচ্ছি। সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিউল আলম শফি, যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম সরকার ও পেয়ের বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক। বাংলাদেশ জাতীয়তাবাদী দল নাগেশ্বরী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, আমার সম্মানিত আহ্বায়ক জনাব গোলাম রাসুল রাজাকে মৌসুমী পাখি বলার আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি সাংবাদিক ভাইয়েরা যে প্রশ্ন করেছেন যে আপনারা কেন তার কাছ থেকে দূরে সরে আসলেন, আমি একটু তথ্য দিতে চাচ্ছি এখানে আপনাদেরকে। আপনারা দেখেছেন যে জেলা পরিষদ নির্বাচনে জেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলীকে যখন জেলা পরিষদের চেয়ারম্যান বানায়, তখন তার পক্ষ নিয়ে উনি এই আওয়ামী লীগের ছত্রছায়া উনি তাকে জেলা পরিষদের চেয়ারম্যান বানিয়ে দিয়েছেন। আপনারাও নাগেশ্বরীতে দেখেছেন
সদ্য বিলুপ্ত উপজেলা পরিষদের নির্বাচনে উনি ওনার লোকজন সহ এই উপজেলা পরিষদে যখন আমার দলের নির্দেশনা আসে কোনো ভোটে অংশগ্রহণ করা যাবে না, উনি উপজেলা পরিষদে ভোটের সকল তার পছন্দের নেতাকর্মীকে লেলিয়ে দিয়ে উপজেলা পরিষদের ভোট করাইছিলেন। আমরা এর তীব্র প্রতিবাদ জানাইছিলাম। সিনিয়র নেতৃবৃন্দ আলহাজ শফিউল আলম শফি, আবুল কাসেম সরকার, গোলাম রসুল রাজা সহ সকল বিএনপির নেতৃবৃন্দ আমরা এর প্রতিবাদ জানাইছি। উনি উপেক্ষা করে আওয়ামী লীগের ছত্রছায়া উপজেলা ভোট পার করে দিয়েছেন। এরকম যদি এহেন অন্যায় কার্যক্রম উনি করেন, আমরা প্রতিবাদ করবার গেলেই উনি সেটার প্রতিপক্ষ আমাদের মনে করেছিলেন। এবং পৌরসভার ভোটেও উনি মোহাম্মদ হোসেন ফাকুর পক্ষ নিয়ে খেজুর গাছ মার্কায় তাকে আমাদের নিয়মিত একটা ধানের শীষের প্রার্থী থাকার পরেও জনাব শহীদুল ইসলাম মাস্টার ধানের শীষের পক্ষ উনি নিজে দাঁড় করে দিয়ে আবার নারকেল গাছের পক্ষ নিয়ে উনি মোহাম্মদ হোসেন ফাকুর ভোট করেন। এরও আমরা তীব্র নিন্দা করেছি। এইরকম যখন একের পর উনি দল বিরোধী কাজ করে, দলের শৃঙ্খলা ভঙ্গের কাজ করে, তখন আমরা তার প্রতিবাদ করি এবং তীব্র নিন্দা জানাই। তখন উনি আমাদের মূলধারার বিএনপিকে উনি প্রতিপক্ষ ভাবা শুরু করে, যে কারণে আজকে আমরা একটা পক্ষে পতিত হয়েছি। দলের আদর্শ নীতি উদ্দেশ্য থেকে যখন বিচ্যুত হয়ে যায়, তখন তার বিরুদ্ধে দল থেকে হোক, এলাকাবাসী থেকে হোক, মানুষ থেকে হোক প্রতিবাদ করে। সাইফুর রহমান রানার পিছনে আমরা ছিলাম, তাকে এমপি করার জন্য অনেক চেষ্টা করেছি, কিন্তু তখন ওই সময় তার নীতি ছিল, আদর্শ ছিল, দলীয় শৃঙ্খলা ছিল। পরবর্তীতে সে এসে যখন একদম একটা লোভী লোক হয়ে গেল, তখন কোনো দলের নেতা কর্মীদের কোনো মূল্যায়ন নাই, সম্মান নাই, একক রাজত্ব শুরু করলো, এক লায়কতন্ত্র। তখন থেকে আমরা তার প্রতিবাদ করা শুরু করছি। সে আমাদের নির্বাচিত কমিটি, চুলের মাধ্যমে যে কমিটি হয়েছে, সে কমিটি সে এক কথা সে ভেঙে দিয়ে যারা সারা জীবন জাতীয় পার্টি করছে তাকে নিয়ে আসছে। 111-এর সময় যে লোকটাকে জুতের মালা দিয়ে উপজেলায় ঘোরানো হয়েছে, আদম আলী ভাই, যা বুনিয়াদি বিএনপি, সে হজ করতে গিয়ে আসে, দেখে তার পথ নাই। এই যে তার অনিয়ম, তার একটাই তত্ত্ব, তার তো ডিক্টেটরশিপ, এরই প্রতিবাদে আজকে আমরা বাধ্য হচ্ছে তাকে পরিত্যাগ করতে।